কারবালার রক্তাক্ত ইতিহাস। আমি আপনাদের বোঝার সুবিধার্থে উক্ত বিষয় দুই ভাগে বিভক্ত করেছি। এক, কারবালার সংক্ষিপ্ত ইতিহাস। দুই, কারবালা থেকে আমাদের শিক্ষা। হিজরি প্রথম শতকের কথা। সুদক্ষ খলিফা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তিকালের পর তার ছেলে ইয়াজিদ সিংহাসনে বসে কুফাবাসীকে বাইআতের আহ্বান জানালেন। ফলে দলে দলে বাইআত হতে লাগলো কুফাবাসী। কিন্তু কুফারই একটি বড় দল বাইআত থেকে বিরত রইল এবং তারা সিদ্ধান্ত নিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইআত গ্রহণ করবেন। তাই তারা মক্কায় অসংখ্য চিঠি পাঠিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার আমন্ত্রণ জানালেন। তাদের এক একটা চিঠির ভাষা এতই আবেগপূর্ণ ছিল যে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যতীত আর কাউকে কোনো অবস্থাতেই খলিফা বলে মেনে নেবে না। এতে যদি তাদের জীবন বিসর্জন দিতে হয় তবুও তারা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। তাদের এই আকুলতা ও বেকুলতা উপলব্ধি করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিভূত হয়ে ৩ জিলহজ ৬০ হিজরিতে নিজ পরিবার সহ ৭২ জন সদস্যের এক কাফেলা নিয়ে যাত্রা করলেন কুফা অভিমুখে। ইতিপূর্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন সাহাবী কুফায় যেতে বারণ করেন, কারণ কুফার অধিকাংশই গাদ্দার ছিল। তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়েছিল অবস্থা পর্যবেক্ষণের জন্য। তার আশাব্যঞ্জক চিঠি পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোবলের দিক দিয়ে আরো এক ধাপ অগ্রসর হয়ে চলছেন কুফার সম্মুখপানে। ইয়াজিদ এই সংবাদ পেয়ে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে গতিরোধের নির্দেশ দেন। অতঃপর সে হুর বিন ইয়াজিদ ও ওমর বিন সাআদকে গতিরোধের জন্য পাঠালেন। তারা একে একে গতিরোধের চেষ্টা চালাচ্ছে। ফলে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩টি প্রস্তাব দিলেন। তোমরা আমাকে মক্কায় ফিরে যেতে দাও, অথবা সরাসরি ইয়াজিদের কাছে যেতে দাও, কিংবা যে কোনো মুসলিম রাষ্ট্রে চলে যাওয়ার অবকাশ দাও। কিন্তু ইয়াজিদের উগ্র বাহিনী ঘটনার মোড় ঘুরিয়ে দিল ভিন্ন পথ। ফলে হৃদয় বিদারক এক দৃশ্যের অবতরণ ঘটল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার ও তার সাথীগণ সহ নির্মমভাবে শহীদ হলেন কারবালার প্রান্তরে। ১০ মুহররম ৬১ হিজরির এই দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হল ইতিহাসের এক করুণ কালো অধ্যায়ে। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল কারবালার সংক্ষিপ্ত ইতিহাস। কারবালা আমাদের শিক্ষা দেয় দিনের ব্যাপারে কোনো আপোষ নয়, আপোষহীন সংগ্রাম চালাতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। কারবালা আমাদের শিক্ষা দেয় সত্যের রাহে মুজাহিদের কোনো পরাজয় নেই, জয় পরাজয় উভয়টাই মুজাহিদের পদচুম্বন করে। কারবালা আমাদের শিক্ষা দেয় দুনিয়ার যে কোনো পরাশক্তি হোক না কেন, বীরের শির উঁচু থাকবে শিরুচ্ছেদ হওয়ার আগ পর্যন্ত। যেই কথাটি কাজী নজরুল ইসলাম তার কবিতার ভাষায় বলেছেন, দ্রিম দ্রিম বাজে গণ দুন্দুবি দামামা, হাকে বীর শির দেগা নেহি দেগা আবাব।